তোমার গনা দিন ফুরাইয়া যাবে, গনা দিন ফুরাইয়া যাবে, যৌবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক নিমিষে ভেঙ্গে যাবে আমার রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক নিমিষে ভেঙ্গে যাবে আমার রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কার মাথায় ভাঙবা লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তোমায় আসবে দেখতে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। তোমায় আসবে দেখতে আত্মীয় স্বজন, তোমারই চার পাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে মনের মতন, সাজাইবে মনের মতন, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে আমায় কবরের মাটি। ঠিক না বলেন? কবর আমার ডাকছে, ওখানে গেলেই খবর হবে। ভাই আসুন আমরা প্রত্যেকেই নেক আমল নিয়ে হায়াত এবং মৌতের মাঝখানে একটা নেককার জিন্দেগি গঠন করি, কামিয়াবের জিন্দেগি গঠন করি। সারা জীবন বেঁচে থাকার ক্ষমতা তোমার নাই, তোমার মৃত্যু আসবেই, মৃত্যু আসবেই। মৃত্যু থেকে যতই পালাও মৃত্যু তোমায় লইবে ঘিরে, যদিও তুমি আকাশ পানে লুকাও সে তাই লাগিয়ে সিঁড়ি। মৃত্যু থেকে বাঁচার ক্ষমতা কারোর নাই, তো মৃত্যু আসবে। তো মৃত্যু আসার আগেই তুমি তোমার হায়াতকে কাজে লাগাও। হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? হায়াত এবং মৌত কেন আল্লাহ দিলেন বলেন তো একজন? কেন হায়াত এবং মৌত কেন দিলেন? লিয়াবলুয়াকুম, পরীক্ষা করার জন্য। কি করার জন্য? আইয়ুকুম আহসানু আমালা, কে সব থেকে বেশি আল্লাহ পাকের ইবাদত করে উত্তম নেক আমল নিয়ে আল্লাহর দরবারে উপস্থিত হতে পারে, এটাকে পরীক্ষা করার জন্য আল্লাহ পাক হায়াত দিলেন, আবার মউত রেখে দিলেন। ভাইরা আমার, এই যে হায়াত এবং মউত এর মাঝখানে একটা সময় আছে না? আমরা জানি না কতটুকুন সময়, যতটুকুন সময় থাকে এটাকে আমরা আল্লাহর গোলামির কাজে লাগাই, বাতিলের পিছনে না ঘুরি, বাতিলের পিছনে না ঘুরি, দুনিয়ার এই রঙ্গলীলার পিছনে সময়টাকে নষ্ট করে না দেই। ভাই যতটুকুন হায়াত আল্লাহ দেন অতটুকুন হায়াত সব থেকে বেশি নেক আমল করে আল্লাহর দরবারে যেন উপস্থিত হতে পারি। কারণ মৌত যে আমাকে ডাকছে,